আগে চা নাকি পাকোড়া? আমার তো মানে খাবারের কোনো ঠিক ঠিকানা নাই। হঠাৎ করে মানে কোনো খাবার তৈরি করতে গেলে হুটহাট একটা জিনিস খেতে মন চায়, তখন সাথে সাথে তৈরি করে ফেলি। প্রথমে গিয়েছিলাম কিছু পাকোড়ার রেসিপি করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপর চিন্তা করলাম পাকোড়া পর্যন্ত আমি মানে সহ্য করতে পারবো না, চায়ের অপেক্ষায় থাকতে পারবো না। সবাই তো আগে পাকোড়া খায়, তারপর চা খায়, কিন্তু আমার বেলা উল্টো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে তিনটে রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে তিনটি রেসিপি শেয়ার করব। প্রথমে হইলো আলুর পাকোড়া, বেগুনের চপ, আর এখানে ফুলকপির পাকোড়া। তারপর চিন্তা করলাম যে পাকোড়া কখন হবে, কখন চা খাবো, অতক্ষণ আমি সহ্য করতে পারবো না। আমার তো উল্টো পাল্টো কাজ করা মানে বেশি পছন্দ করি, নিজেরটা নিজেই বলে দিলাম। পরে তো আমার চায়ের খুব তৃষ্ণা লেগেছে, এখন চা খেতে মন চাচ্ছিল। তারপর চা বানিয়ে ফেললাম 4 জনের জন্য, দুধ চা। তেমন স্পেশালভাবে বানানো হয়নি, নর্মাল সবাই যেমন বানায় ওইভাবে বানিয়েছি। অতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে সুন্দর সুন্দর কাপ নামিয়েছি। আমার ঘরে আবার আমি মেহমান, কারণ আমি যে কোনো কিছু খাবার তৈরি করলে নতুন নতুন জিনিস নামিয়ে পরিবেশন করে খাওয়াটা বেশি পছন্দ করি। কারণ আইজ মরলে কাইল হয় 2 দিন, ওই পরে মেহমান আসবে তখন নামাবো, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব না। তারপর তো চা খেতে বসে গেলাম। আমি এখানে বসেছি, আর পাশে আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, ওরাও চা খেতে বসে গেছে। আর আজকে তো নানার স্টাইলে চা খেয়েছি। এই যে ছোটো যখন ছিলাম তখন নানার পাশে দাঁড়ালে নানা করতো কি, এইভাবে পিরিজে করে চা ঢেলে দিত। মানে আমরা তখন তো ছোট ছিলাম, তখন মানে কাপের চা খেতে গেলে মুখ যদি পুড়ে যায় সেজন্য নানা এইভাবে চা দিত, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেত। তা আজ তো নানার কথা মনে পড়েছে, তাই চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। অনেকে জানে, যারা জানেন না তারা আবার এইভাবে খেয়ে টেস্ট করে দেখতে পারেন কেমন লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, যখন চা খাওয়ার জন্য মনে মানে করতে পারি না, ধৈর্য করতে পারি না, তখন আমি ওইভাবে খাই। তারপরে এই যে ফুলকপি অফ ক্যামেরায় ভালো মতো কেটে নিয়েছি ছোটো করে, এখন একটু লবণ মেখে রেখে দিব। তারপর একে একে এখানে আমি এই যে বেগুন লম্বা করে কেটেছি স্লাইস করে, এই যে এতখানি মোটা রেখেছি। এইভাবে রাখলে কি জিনিসটা ভাজতে সুবিধা হয়। এটার মধ্যে একটু লবণ মেখে রেখে দিব। এইভাবে আমি যে কোনো জিনিসে পাকোড়া বানালে এইভাবে হালকা লবণ মেখে 5-10 মিনিটের জন্য রেখে দিই। তারপরে আমি ভেজে নেই। তারপরে যে আমি এই আলুটা এবার গোল গোল করে কেটে নিয়েছি। সবাই তো করে ভর্তা করে অন্যভাবে খায়। আজকে চিন্তা করলাম যে আমার আলুগুলি ছোট ছিল, পরে আমি চিন্তা করলাম এইভাবে একটু ভেজে দিই, বাচ্চারা চিপসের মতো করে খাবে। তারপর এখানে পরিমাণ মতো বেসন নিয়েছি, যার যতটুকু লাগে সেই অনুপাতে নেবেন। তারপর একটা পাত্রের মধ্যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ নিয়েছি, আদা রসুনের বাটা, আর এখানে একটু খাবার সোডা, একটু ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা হলো অপশনাল, এটা দিয়েছি। বেসনের গায়ে বেসন দিয়ে যখন এগুলো পাকোড়াগুলি ভাজবো, তার মধ্যে ধনিয়া পাতার ছিটা ছিটা মানে দেখতে একটা অন্যরকম ভালো লাগে, এই জন্য। তারপর একটা ছোট বিটার নিয়ে ওইটা দিয়ে আমি করে নিলাম, আর দেখিয়ে দিলাম কতখানি পরিমাণ ঘন করেছি আমি। বেশি পাতলা হলে ভাজতে বেশি ভালো লাগে না, এই জন্য বেশি ঘন ভালো লাগে না, বেশি পাতলা ভালো লাগে না, মিডিয়াম মতো হলে ভালো। তারপরে যে সমস্ত কিছু এক নজর আপনাদের সাথে শেয়ার করলাম। তেলটা আমি আগেই চুলায় গরম করতে দিয়েছি, হালকা একটা ছোটো দিয়ে দেখলাম টেস্ট করে যে ঠিক মতো গরম হয়েছে কিনা, আর 2-3 মিনিট পরে দিলেই হবে। এই তো তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি বেগুনের চপগুলি ভেজে নিব। একে একে সমস্ত চপগুলি ভেজে নিব খুব সুন্দর করে, যাতে একটার গায়ে একটা না লাগে, ওইভাবে। আমি আবার সমস্ত চপের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করি বেগুনের চপ। এটা আমার কাছে ছোটোবেলা থেকে বেশি ভালো লাগে। আগে তো আমাদের বাসায় আমার আম্মা সব ঘরে সমস্ত মানে ইফতারি বানাতো, তখনকার দিনই ছিল অন্যরকম। তখন তো কোনো রান্না বান্না কিছুই পারতাম না। বিয়ের পরে সব কিছু আবার এই যে শিখা লাগছে। অন্যের ঘরে গেলে হাত গুটিয়ে থাকা তো মানে অসম্ভব। যতখানি সুখ মেয়েরা বাপের বাড়ি করতে পারে,
তারপর তো এই যে আমার বেগুনের চপগুলি হয়ে গেল, খুব সুন্দর একটা কালার হয়েছে। তারপর এখানে দিয়েছি আমি আলুর চপগুলি। এগুলি দেওয়ার সাথে সাথে গোল গোল করে মানে একটা চিপসের মতো ছোট সাইজ হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। সময় লেগেছে অনেক, কিন্তু মানে খেতেও মজা আর দেখতেও খুব সুন্দর লেগেছিল। তখন আবার আমার ছেলেকে ডাক দিয়ে নিয়ে আসলাম যে না আসো, গরম গরম কিছু পাকোড়া খাও, এটা খাওয়ার মজাই আলাদা। তারপরে এগুলো হলো ফুলকপির পাকোড়া। একে একে সমস্ত পাকোড়াগুলো আমি ভেজে নিব। এই তো আমার 3 পদের পাকোড়া বানানো একদম কমপ্লিট। খুব সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতে তেমনই টেস্টি হয়েছে। ছেলে মেয়ে সবাইকে নিয়ে ডাইনিং টেবিলে বসে গেছি খাওয়ার জন্য। এই পাকোড়া দেখে আর দেরি করা সম্ভব না। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।